আজকে আমি তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল 2022 সালের টার্ম এন্ড এক্সামিনেশনের যে গ্রুপ সি অর্থাৎ কোলন ক্লাসিফিকেশনের যে পার্টটা সেই পার্টটা আমি তোমাদের প্র্যাকটিস করার চেষ্টা করছি। প্রথমে তোমরা দেখে নিলে এই যে এখানেই ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 1 ইয়ার কোর্স প্র্যাকটিক্যাল টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2022 পেপার 6 সেট 1 লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস 4 আওয়ার্স 100 মার্কস। তিনটে গ্রুপ আছে। আমি আজকে প্রথমে গ্রুপ সি গ্রুপ সির গ্রুপ সির এখানে কোশ্চেন দেওয়া আছে যে আমি প্রথম কয়েকটা করেছি সেটা দেখো। প্রবলেম অফ ক্যাটালগিং অফ ম্যাপস ইন ইউনিভার্সিটি লাইব্রেরি ইন ইন্ডিয়া ডিউরিং 1990s। তাহলে এইখানে যে প্রবলেমটা আছে সেটা আমি আমার খাতায় প্রবলেমটা করে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও। দেখো প্রথমে যে প্রবলেমটা, প্রবলেমস অফ ক্যাটালগিং অফ ম্যাপস ইন ইউনিভার্সিটি লাইব্রেরি ইন ইন্ডিয়া ডিউরিং 1990s। তাহলে এখানে প্রথমেই আমাকে ধরে নিতে হবে এটা মেন ক্লাস কি আছে, মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স, এই লাইব্রেরি সায়েন্স এমসি নাম্বার 2। তারপরে দেখো বলেছে যে কোন ইউনিভার্সিটি ম্যাপস ইন ইউনিভার্সিটি লাইব্রেরি, তার মানে এখানে পি হবে, ফোসিন পি হবে, এই যে ইউনিভার্সিটি লাইব্রেরি পি পার্সোনালিটি, মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স পার্সোনালিটি পি, নাম্বার আমরা পেয়েছি 34। নেক্সট হচ্ছে ম্যাপস, ম্যাপসটা হচ্ছে ম্যাটার বা মেটেরিয়ালস, তাহলে আমরা মেটেরিয়ালসের এম ধরেছি, সেইখানে আমরা পেয়েছি 17। এটা আমরা কোথা থেকে পেয়েছি, আমরা যখন লাইব্রেরি সায়েন্সের মেন ক্লাসটা খুলেছি সেইখানে গিয়ে ওই মেটেরিয়ালসের পাশে বলা আছে তোমরা জেনারেল বিব্লিওগ্রাফি থেকে নাম্বারটা কালেক্ট করো। তাহলে আমি সেখান থেকে 70টা টু বি গট বাই জেনারেল বিব্লিওগ্রাফি, এটা আমরা লিখে দিয়েছি রাইট হ্যান্ড সাইডে। এইবার হচ্ছে এনার্জি, এনার্জি এখানে কি কাজ করেছি, ক্যাটালগিং ম্যাপসের ইউনিভার্সিটি লাইব্রেরির ম্যাপসের ক্যাটালগিং কার্ড তৈরি করতে এসেছে, সেটা হচ্ছে অ্যাকশন বা এনার্জি। তাহলে ক্যাটালগিং হচ্ছে ই, এটা আমরা এনার্জি আইসোলেট থেকে আমরা পেয়েছি লাইব্রেরি সায়েন্সের যে মেন ক্লাস সেখানে এনার্জি থেকে ক্যাটালগিংয়ের নাম্বার দেওয়া আছে 55, আমি সেটা নিয়েছি। নেক্সট হচ্ছে স্পেস আর টাইম, স্পেস হচ্ছে ইন্ডিয়া, টাইম হচ্ছে 1990s। তাহলে ইন্ডিয়ার নাম্বার আমরা জিওগ্রাফিক্যাল ডিভিশন বা টাইম স্পেস আইসোলেট থেকে আমরা নাম্বারটা পেয়েছি এস হিসাবে 54, ইন্ডিয়ার নাম্বার 44 কেন বললাম, ইন্ডিয়ার নাম্বার হবে 44, আমি এটা ভুল বলেছি 44। তাহলে এইবার তোমরা দেখো এবার টাইম 1990s, এখানে কিন্তু আমাকে এই যে লেটেস্ট এফেক্টিভ ডিকেড অর্থাৎ লাস্ট বইটা কত সালে মানে কত রিসেন্ট, ভেরি রিসেন্ট দেখানোর জন্য এটা বলেছে, মানে 90s। এই ক্ষেত্রে কিন্তু আমরা যে টাইম আইসোলেট আছে সেইটার থেকে আমরা নেব না, আমরা স্পেশাল আইসোলেট যে রুলসে আছে 10 বছরের 90s, অর্থাৎ 90s এর ক্ষেত্রে এখানে আমরা কোন গ্রুপে পড়েছে এন গ্রুপে, এন গ্রুপে পড়ে এবার 90-এর মধ্যে যে প্রথম লাস্টে যে দুটো সংখ্যা প্রথমটা নিতে হবে, 0 নেব না, আমরা N9 নেব। তাহলে টু বি গট বাই সিডি, এটা আমরা প্রথমে যে টাইম আইসোলেট আছে রুলসের মধ্যে সেখান থেকে আমরা নিয়েছি, সেটা যখনই বুক নাম্বার আমরা নেব তখন ওখানে একটা ডিজিট কম আসবে। এটা হচ্ছে স্পেশাল টাইম আইসোলেটের জন্য যে একটা টেবিল দেওয়া আছে, আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। এই দেখো ক্রোনোলজিক্যাল টেবিল ফর বুক নাম্বার, ক্রোনোলজিক্যাল টেবিল ফর বুক নাম্বার এখানে 90s, এই যে 1990-এর দশক, এখানে দেখো এই যে এই গ্রুপে এন গ্রুপ, এখানে 1990 থেকে 1999 কোন গ্রুপ আছে, এন গ্রুপে। তাহলে এন যে এই এরকম 10 বছরের যখন হিসাব থাকবে তাহলে এই 10 বছরের যে কোনো ওই 90-এর দশকে বইটা পাবলিশ হয়েছে, কিন্তু আমরা নির্দিষ্ট ইয়ারটা জানি না, ওই জন্য আমরা এখানে
থার্ড নাম্বার মানে 199, এই 9 নাম্বারটা নেবো, তার কোন গ্রুপে? এন, তাহলে N99 আমরা তাই নিয়েছি। এখানে দেখো N99, N9, তাহলে টু বি গট বাই সিডি। তাহলে আমরা কেন যে N90 নিলাম না সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের এর ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী আমাদের এইভাবে নাম্বারটা সাজাতে হবে। দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ, তাহলে মেন ক্লাস 2, তার পাশে পি যোগ হলো 34, ম্যাটার আগে সেমিকলন, ম্যাথস তার নাম্বার 17, এনার্জির আগে কোলন বসবে, কোলন দিয়ে এনার্জির নাম্বার 55 বসিয়েছি। আর এদিকে স্পেসের নাম্বার হচ্ছে 44, সরি আমি একটু ভুল লিখেছিলাম, তাহলে 44 লিখলাম, 44 লিখে দিলাম। এইবার তারপরে আমাকে টাইম অর্থাৎ N9, তাহলে উত্তরটা হলো 234 সেমিকলন 17:55.44 উল্টো কমা N9। ওকে, তাহলে প্রথম প্রবলেম হয়ে গেল। দ্বিতীয় প্রবলেমটা দেখো, ওখানে বলা আছে, আমি প্রথমে দেখিয়ে দিয়েছি তোমাদের, এডুকেশন অফ রুরাল ওমেন ইন ইন্ডিয়া। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু খুবই সহজ। এডুকেশন হচ্ছে মেন ক্লাস হচ্ছে TMCT, তার সঙ্গে আমার ওমেনের নাম্বারটা আমরা পি থেকে পেয়েছি 55। এইবার বলছে রুরাল ওমেন, রুরালের নাম্বারটা আমরা এডুকেশন মধ্যে পাবো না, আমাকে অন্য মেন ক্লাসে যেতে হবে, সেটা হচ্ছে সোসিওলজি। তাহলে সোসিওলজি এমসির নাম্বার হচ্ছে ওয়াই, তাহলে টু বি গট বাই এসডি মানে সাবজেক্ট ডিভাইস থেকে আমরা নিয়েছি। তারপরে দেখো ওখানে রুরাল দেওয়া আছে পিতে 31, তারপরে Y31 হচ্ছে রুরাল ওমেন, Y31 মানে হচ্ছে রুরাল, আর আমার আগে ওমেন পেয়েছিলাম 55, তাহলে এই দুটো মিলে হবে আমার রুরাল ওমেন। তাহলে আমাকে রুরাল ওমেন আমরা যখন ক্লাস নাম্বার করব তখন আবার বলবো যে কীভাবে হলো। তাহলে আমরা সোসিওলজি ওয়াই, রুরাল 31, তাহলে Y31 হলো, আর লাস্টে ইন্ডিয়ান নাম্বার স্পেস সেটা হচ্ছে 44। তাহলে এই হিসাবে নাম্বারটা হবে এবার ফর্মুলা অনুযায়ী পি হচ্ছে 55, তার সঙ্গে জুড়ে গেল Y31, এই দুটো মিলে হচ্ছে রুরাল ওমেন। এইটা হচ্ছে Y31 হচ্ছে রুরাল, আর পিটা হচ্ছে 55। এই Y31টা আমরা অন্য মেন ক্লাস থেকে এনেছি, তাই সেটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তাহলে T55 উইদিন ব্র্যাকেট Y31, তাহলে রুরাল ওমেন এডুকেশন হলো, সেটা কোন দেশে? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ান নাম্বারটা পরে ডট দিয়ে 54, তাহলে ক্লাস নাম্বার হলো T55 উইদিন ব্র্যাকেট Y31.54। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট যেটা আমি যাচ্ছি সেটা হচ্ছে পরের যেটা, সেটা দেখো এইখানে বলা আছে যে 33 নম্বর প্রশ্ন, জার্নাল অফ ল পাবলিশড ফ্রম গ্রেট ব্রিটেন সিন্স 1950s। এখানেও কিন্তু সেই 10 বছরের হিসাব বলেছে, 50-এর দশক, 50 থেকে 59 পর্যন্ত। তাহলে জার্নাল অফ ল, তাহলে মূল বিষয় হচ্ছে জার্নাল ল, তাহলে লর নাম্বার আমরা মেন ক্লাস থেকে পেয়েছি জেড, আর জার্নাল এসিআই থেকে নাম্বার পেয়েছি এম, তাহলে ZM হবে জার্নাল অফ ল হলো, এই যে ZM জার্নাল অফ ল। এইবার বলছে কোন দেশের? পাবলিশ ফ্রম গ্রেট ব্রিটেন, তাহলে গ্রেট ব্রিটেনের নাম্বার আমরা জিওগ্রাফিক্যাল ডিভিশন বা স্পেশাল থেকে পেয়েছি 56, এই যে গ্রেট ব্রিটেন P56 টু বি গট বাই জিডি। আর এইখানে এসিআইয়ের পাশে একটা ফ্যাসেট ফর্মুলা দেওয়া আছে MPP2, এই পি মানে হচ্ছে তোমার মানে জিওগ্রাফিক্যাল এরিয়া, তাহলে যে P56 হলো, তাহলে তো এবার দেখো JM56, আর P2 হচ্ছে টাইম, P2 হচ্ছে 1950, তাহলে নাও N50 টু বি গট বাই সিডি। এখানে 50s মানে সিন্স 1950, 1950 থেকে শুরু হয়েছে, এই জন্য এটা কি হয়েছে N50। এখানে কিন্তু সেই 100 বছরের হিসাব, যে 1900 থেকে 1999, তাহলে N50 দিয়ে অ্যারো দেওয়া হয়েছে, ফরওয়ার্ড অ্যারো মানে এখনো চলছে। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা এর পাশে একটা অ্যারো মার্কস দিয়েছি। এটা কোথা থেকে নিয়েছি? সিডি থেকে। তাহলে তখন আমরা যখন ক্লাস নাম্বার তৈরি করব তখন করেছি দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ ZM56, N50। এই যে কমা কেন দিলাম? ফর্মুলা অনুযায়ী, এই যে আমরা যখন জার্নালের ফর্মুলা ওখানে এসিআই থেকে নিয়েছি, তার পাশে ফর্মুলা ফ্যাশন ফর্মুলা দেওয়া ছিল, সেইটা মেনটেন করতে হবে। তাহলে সেটাই M হচ্ছে জার্নাল, 56 হচ্ছে পি, আর P2 হচ্ছে N50, তাহলে মাঝখানে কমা বসেছে। তাহলে দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ ZM56, N54।
ফরওয়ার্ড অ্যারো। ওকে, নেক্সট প্রবলেম, ইন্টারন্যাশনাল রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জার্মান অন মেডিসিন। তাহলে এইখানে দেখো ইন্টারন্যাশনাল রিলেশন, এটা কিন্তু সেই ফেজ রিলেশন চলে আসলো। এটা ফেজ রিলেশন ছিল ইন্ট্রা অ্যারে না ইন্ট্রা ফেসে ফেজ রিলেশন, তাই তো। তাহলে এইখানে দেখো আমরা দুটো স্পেস পেয়েছি, দুটো স্পেস কি, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে জার্মানি। তাহলে ইন্ট্রা ফেসে ফেস রিলেশন হলো। এইবার আমাদের জেনারেল রিলেশন যেহেতু বলবো, আমরা ওখানে 0J ইন্ট্রা ফেসের জেনারেল রিলেশন 0J। তাহলে মেন ক্লাস কি মেডিসিন বলেছে, মেডিসিন মানে এল, ইন্ডিয়ার নাম্বার 44 আর জার্মানির নাম্বার 55, তাহলে মাঝখানে রিলেশন। তাহলে এল 44 ইন্ট্রাফেসের জেনারেল রিলেশন 0J আর জার্মানির নাম্বার 55 আমরা পেয়েছি টু বি গট বাই জিডি। এখানে লিখতে হতো, আমি আরেকবার লিখি টু বি গট বাই জিডি, এখানেও তাই লিখতে হবে টু বি গট বাই জিডি। আমি লিখতে ভুলে গেছিলাম, এখন লিখে দিলাম। তাহলে এইবার আমাদের ক্লাস নাম্বারটা কি হবে, দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ L.44 0J, এটা রিলেশন ফেজ রিলেশন 55। তাহলে দেয়ারফর দ্য ক্লাস নাম্বার, এটা ওই অ্যান্সার হবে L.44 0J 55। ওকে, নেক্সট যেটা করবো সেটা দেখাচ্ছি তোমাদের। এখান থেকে আমি প্রবলেমগুলো দেখালাম, তো আমি সেগুলো সলভগুলো একবার দেখাবার চেষ্টা করছি। দেখো, বায়োগ্রাফি অফ ডক্টর S.R. রঙ্গনাথন। এই বায়োগ্রাফি করবো যখন, তিনি যে ফিল্ডের লোক থাকবেন সেইটা হবে মেন ক্লাস। তাহলে আমরা জানি S.R. রঙ্গনাথন লাইব্রেরি সায়েন্সের লোক, তাহলে মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স হবে, লাইব্রেরি সায়েন্স MC নাম্বার 2। এইবার হচ্ছে বায়োগ্রাফি, বায়োগ্রাফিটা আমরা ACI থেকে পেয়েছি স্মল ডাব্লিউ। স্মল ডাব্লিউ এর পাশে ওখানে ফ্যাসেট ফর্মুলা P দেওয়া ছিল। এই পিটা কি, পিটা হবে অরিজিন অফ দি, মানে যার বায়োগ্রাফি করা হচ্ছে তার জন্মসাল। তাহলে এখানে আমরা জানি রঙ্গনাথনের জন্ম 1892, এখানে দেওয়া নেই প্রবলেমে, কিন্তু আমাকে ধরে নিতে হবে, আমাকে জানি যেহেতু। তাহলে বর্ন ইন 1892, এটা পি হিসাবে নেব। তাহলে পি যদি হয়, আমরা ক্রোনোলজিক্যাল ডিভিশন থেকে নাম্বারটা পাবো 18 এম গ্রুপে 1800 থেকে 1899, তাহলে এম লাস্টের দুটো সংখ্যা 92। তাহলে দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 2W স্মল ডাব্লিউ M92। এটা মোস্ট ইজি, আর কিছু খুঁজি নেই, জাস্ট একটা আমি যেহেতু কমন আইসোলেট থেকে নিয়েছি তাই আন্ডারলাইন করেছি তলায়। ওকে, নেক্সট প্রবলেম, রিসার্চ অন মেডিকেল লাইব্রেরিজ। তাহলে রিসার্চ অন মেডিকেল লাইব্রেরিজ, হ্যাঁ, তাহলে আমরা রিসার্চ আমরা রিলিজিয়াস লাইব্রেরিতে করতে পারি, রিসার্চ ল লাইব্রেরিতে করতে পারি, তাহলে এটা চেঞ্জেবল। তাহলে মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স, তাহলে লাইব্রেরি সায়েন্স 2। এবার রিসার্চ হচ্ছে পি নাম্বার 36, তাহলে 236 হলো। এরপরে হচ্ছে মেডিকেল, মেডিকেলটা যেহেতু অন্য মেন ক্লাস থেকে আনতে হবে তাই ব্র্যাকেটে রাখতে হবে, মেডিকেল MC নাম্বার L, এটা ইউজ অ্যাজ সাবজেক্ট ডিভাইস SD, এখানে সাবজেক্ট ডিভাইস করে নাম্বারটা আনতে হবে। তাই লাইব্রেরি সায়েন্স 2 রিসার্চ 36, তার সঙ্গে যুক্ত হলো বিজনেস লাইব্রেরিজ ওখানে 4, তার সঙ্গে যুক্ত হবে মেডিকেল। তাহলে 4L, এই যে 4L, এলটা ব্র্যাকেটের মধ্যে আসলো, 4L, এই পুরোটা হলো মেডিকেল লাইব্রেরি। রিসার্চ 2 হচ্ছে লাইব্রেরি, 36 হচ্ছে রিসার্চ, আর 4 উইদিন ব্র্যাকেটে L, এইটুকু হচ্ছে রিসার্চ লাইব্রেরি 2। তাহলে আমার নাম্বারটা উত্তর হবে 2364L। ওকে, নেক্সট প্রবলেম, এটা একটু দেখো, একটু টাফ টাইপের, একটু বোঝার চেষ্টা করো যে ফাংশনস অফ দ্য ডাইরেক্টর অফ দ্য দিল্লি কলেজ অফ আর্কিটেকচার ফাউন্ডেড ইন 1935। এইখানটাকে দেখো, তোমাকে একটু বুঝে নিতে হবে যে আর্কিটেকচার, এখানে ওই ফাইন আর্টস সেই গ্রুপে ওখানে ক্যানোনিক্যাল ডিভিশন, ফাইন আর্টসের মধ্যেই আর্কিটেকচারটা পড়ে। ওর একটা আমাদের রঙ্গনাথন সাহেব ওখানে একটা ক্যানোনিক্যাল ডিভিশন, মেন ক্লাসটাকে আরও সাব ডিভিশন করেছেন। সেই মেন ক্লাসটা সাব ডিভিশন করেছেন, সেটাকে আর্কিটেকচারের নাম্বার মেন ধরেছেন, এটা সরি এটা CD হবে ক্যানোনিক্যাল ডিভিশন, ক্যানোনিক্যাল ডিভিশন NA, এটার মেন ক্লাস NA। তাহলে আর্কিটেকচার CD মানে ক্যানোনিক্যাল ডিভিশন, তার নাম্বার হবে NA। এইবার এর সঙ্গে দিল্লি কলেজ অফ আর্কিটেকচার, এটা একটা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট।
তাহলে কোথায় সেটা? দিল্লিতে। এই দিল্লিটা এখানে স্পেস হিসাবে আসলো, দিল্লির নাম্বার স্পেস হিসাবে 4481 আমরা স্পেস আইসোলেট থেকে পেয়েছি, সেটা আমরা নিলাম সেখানে। তারপরে কি দাঁড়ালো? তারপরে বলছে যে দিল্লি কলেজ, দিল্লি কলেজ এটা পি হিসাবে ট্রিট হবে না, সরি, হায়ার এডুকেশন, হায়ার ইনস্টিটিউশন, যে আমাদের যে কলেজ, দিল্লি কলেজ অফ আর্কিটেকচার হায়ার ইনস্টিটিউশন, এর নাম্বার পিসিআই। পিসিআই থেকে আমরা নাম্বার পেয়েছি E4, পিসিআই থেকে আমরা E4 পেয়েছি, সেই E4টা আমরা ওখানে বসালাম। এবার E4টা আমরা কি করে পেলাম তোমাদের একবার আমি দেখাবার চেষ্টা করি, তোমরা একটু দেখে নিলে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। দেখো এইখানে পিসিআইটা আছে, এই যে দেখো পিসিআই, পিসিআই লাস্টে পোস্টেরিয়রাইজিং কমন আইসোলেট, পার্সোনালিটি কমন আইসোলেট। এইবার দেখো এখানে পিসিআই একটা ফর্মুলা দিয়েছে, এই ফর্মুলা অনুযায়ী নাম্বার কনস্ট্রাক্ট করতে হবে। এই যে হায়ার এডুকেশন, এই যে ইনস্টিটিউশন হায়ার, লয়ার হায়ার, হায়ারের নাম্বার হচ্ছে E4, এই E4 নাম্বারটা আমরা নিয়েছি, E4 এর নাম্বারটা আমরা নিয়েছি পিসিআই থেকে। ওকে, তাহলে আমরা পিসিআই থেকে E4 এর নাম্বার নিয়েছি। তারপরে দিল্লি কলেজ, সেটা পি, এটা আলফাবেটিক্যাল ডিভাইস করেছি, এর না প্রথম লেটারটা ক্যাপিটাল নিয়েছি, এটাকে বলে আলফাবেটিক্যাল ডিভাইস। আর এই যে ডাইরেক্টর আর ফাংশন কখনোই আমরা এই অন্য মেন ক্লাসে পাবো না, একমাত্র হিস্ট্রির মধ্যে পাবো সবসময়। এই জন্য আমাদের রুলসে বলা আছে যদি ফাংশন এবং কোনো হেড, ইনস্টিটিউটের হেড, সেই নাম্বারটা আমাদের মেন ক্লাস হিস্ট্রি থেকে নিতে হবে। হেডের নাম্বারটা হচ্ছে 1, সেটা হিস্ট্রির মধ্যে আছে, আর সেটা P2-র মধ্যে পাবো, এই যে আমরা নিয়েছি ডাইরেক্টর, এখানে ডাইরেক্টর, এই ইনস্টিটিউটের ডাইরেক্টর হচ্ছে হেড, তাহলে তার নাম্বার 1, এটা আমরা বাই ভি হিস্ট্রি থেকে নিয়েছি। আর ফাংশনটা হচ্ছে কার্যাবলী, এটা এনার্জির মধ্যে, এনার্জির মধ্যে 3, এটাও হিস্ট্রির মধ্যে থেকে নিতে হয়েছে। আর লাস্টে থাকবে ইয়ার, মানে ফাউন্ডেড ইয়ার, সেটা কত? 1935, টাইম হিসাবে ট্রিট হবে। তাহলে এর নাম্বারটা এখানে আমি লিখিয়ে নিই, আমি এটা হবে 1935, তো তাহলে এটা হবে N35। তাহলে কি দাঁড়ালো আমাকে? therefore the class number is NA.4481 হচ্ছে দিল্লি, কমা, ওই যে ফর্মুলা অনুযায়ী কমা পড়বে, E4 হায়ার ইনস্টিটিউশন E4, কমা, আলফাবেটিক্যাল ডিভাইস দিল্লি, দিল্লি ডি নিয়েছি, কমা, ডাইরেক্টরের জন্য 1 নিয়েছি, P2 এর আগে কমা আছে, এবার কোলন দিয়ে এনার্জির আগে কোলন বসবে, সেটা 3, মানে ফাংশন হচ্ছে 3, আর 1935টি টাইমটা হচ্ছে N35। তাহলে আমার কি দাঁড়ালো? আমাদের আজকে আমরা গ্রুপ সি, তোমাদের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল যে 100 নম্বরের পরীক্ষা হয়, তার গ্রুপ সি থেকে 7টা প্রবলেম করতে হয়। এই যে এখানে দেখো 4 × 7 = 28, এখান থেকে এই যতগুলো প্রবলেম থাকবে তার থেকে যে কোনো 7টা, আমি জাস্ট প্রথম 7টা দেখিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ।